মুসলিম দেশ হওয়ার পরও তুরস্ক ইরানের টার্গেটে পরিণত হয়েছেন, কারণ তুরস্ক আমেরিকার দোসর হিসেবে কাজ করছে। আমেরিকার সাথে তাদের ন্যাটো যে একটি সংস্থা আছে, সেই সংস্থার সাথে জড়িত। আর ন্যাটোর এরকম একটি সংস্থা যে একটি রাষ্ট্র অপর রাষ্ট্রকে সহযোগিতা করতে বাধ্য। যদি তুরস্কের কোনো রাষ্ট্র কোনো হামলা চালায়, তাহলে ন্যাটোভুক্ত অন্যান্য সদস্যরা তারা তাদের দেশে হামলা চালিয়েছে বলে এটা গণ্য হবে এবং তারাও ওই দেশের পক্ষে হইয়া তারা যুদ্ধ করবে, সামরিক সহযোগিতা দিবে। আর সেই কারণেই আমেরিকার ইরানে হামলা করতেছে, আর তুরস্ক চুপচাপ আছে। তুরস্ক কোনো ধরনের ভূমিকা এখানে রাখতেছে না। আর আমেরিকাকে তুরস্ক সহযোগিতা করতেছে সামরিকভাবে, তাদের রাষ্ট্রে মানে ঘাঁটি স্থাপন করে এবং পূর্ণ সহযোগিতা করতেছে, কারণ একটাই, তারা ন্যাটোভুক্ত সদস্য। আর তুরস্ক মুসলিম রাষ্ট্র, কিন্তু আমেরিকার মতন একটি বাজে মুনাফিক রাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখতেছে তাদের নিজ স্বার্থের কারণে। ন্যাটোভুক্ত সদস্য হয়েছে, এটা তার নিজের দেশকে ঠিক রাখার উদ্দেশ্যে ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক বজায় রাখতেছে, আর মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ কাজ করে পরিচালনা করিতেছে। আর এটার কারণেই ইরান তুরস্কের উপরে হামলা চালাবে এবং পাশাপাশি সমগ্র মুসলিম রাষ্ট্রের উপরে, বিশেষ করে যেখানে আমেরিকা এবং ইসরায়েল যাদের দূষর বা আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে, সেখানে হামলা চালাইতেছে।